একটা ঘটনা শুনে আব্দুল্লাহ ইবনে মুবারক এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তির একজন, হানাফি মাযহাবের নক্ষত্র, ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ শাগরেদ। ওনার বাবার নাম ছিল মুবারক। সেও খুব আল্লাহ ওয়ালা আবেদ ছিল, আল্লাহ ওয়ালা আবেদ ছিল। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি হজ করার জন্য মক্কার দিকে রওনা দিয়েছেন। এটা নফল হজ ছিল, ফরজিয়াত কমপ্লিট করছেন। তিনি প্রত্যেক বছর মক্কা যেতেন। অনেক বড় ধনী ব্যক্তি ছিলেন, বাবার পৈতৃক সম্পত্তি ছিল। ওনার নানা ছিল জমিদার, নানা সম্পত্তিকে ওনার বাবা পেয়েছিল, বাবার থেকে উনি পেয়েছিলেন। ওনার মাও খুব আবেদা সলেহা ছিল। জমিদারের একটা মাত্র পুত্র, ওনার বাবা ছিল কৃতদাস, ওই জমিদারের কৃতদাস ছিল, কিন্তু খুব আমানতদার ছিল। মালিক তাকে দিছে, দেখেন কত বড় আমানতদার। মালিক তাকে দিছে, আব্দুল মুবারক তুমি এই আনারের বাগান পাহারা দাও। তো বহু বছর আনারের বাগান পাহারা দেওয়ার পরে মালিক একদিন বলল, আনার মুবারক আনার নিয়ে আয়, যেটা একটু টক টক লাগবে এটা নিয়ে আসবে, মিষ্টিটা আনিস, মিষ্টি সারাটা নিয়ে। খেতে যে আনার নিয়ে এসে, কিন্তু আনার মিষ্টি। মালিক দেখে বললে, মুবারক আনার চাইলাম টক, তুই আনলি মিষ্টি, কারণ কি? তুই কি জানিস না কোনটা টক মিষ্টি? মুবারক ডাক দিয়ে বলেন, মালিক মাফ করবেন, আমি কি করে জানবো কোনটা টক কোনটা মিষ্টি? বলে, এত বছর পাহারা দিলি, তুই কি আনার খাইস নাই? মুবারক রাহিমাহুল্লাহ বললেন, হুজুর মাফ করবেন, আপনি আনারের গাছ পাহারা দিতে বলেছেন, খেতে বলেন নাই, এই জন্য আমি এত বছর একটা আনার কোনোদিন খেয়ে দেখি না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মুসলমান মুসলমান যুবক ছিলেন, বিয়ে হয়নি। সততা দেখে, আমানতদারিতা দেখে মালিক তার বিবিরে যায় বলতেছে, হ্যাঁ তোমার মেয়েটা তো উপযুক্ত হয়েছে, বিয়ে দিবা না? দিব। বলে, আমার মেয়ে তো আবেদা সলেহা, খুব পর্দানশীল, আমার এই আবেদা সলেহা মেয়ের জন্য একটা পুত্র আছে। বলে, কেডায়? বলে, আমার মুবারক। বলো কি, একটা কৃতদাস। বলে, আরে বিবি তুমি জানো না, আমার মুবারকের মতো এই জমানাতে এত বড় আবিদ আর সলিয়ার আমানতদার আমি কোথাও পাইছি। ও গোলাম হবে, কিন্তু আমি আমার গোলামের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দিই। সুবহানাল্লাহ বলবে, বিয়ে দিয়ে দিবে। সেই পেটে আল্লাহ আরেকজন আবিদ ও সালেহ, আল্লাহর ওলি মকবুল, পৃথিবীর অন্যতম একজন আলেমকে তৈরি করলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। যেমন মা তেমন পোলা, যেমন বাপ তেমন ছেলে। আর আপনার বিয়ে করার সময় ওই যে বিয়ে লেহে, ওটার নাম কি কয়? কাজী। প্যান্ট পরে শার্ট পরে মুইতে পানি নেয়, কথা কন না কা? মুইতে পানি নেয় না, মুখ তো পানি নেয় যে কাজে আছে, এটা ধরে আনে, আগে শুবাবে পানির ভিতরে, আগে তোর শুবাইলি দ্বারা, তোর আগে পবিত্র করিলি দ্বারা। মুইতে পানি লিস না, তুই এইসব বিয়ে পড়ানো লেগে সুরা কোথাকা। বিসমিল্লাহ বলে, এটার আগে ভালো করে অজু করাবে, অজু করায় তারপরে বইবেন মসজিদের ভিতরে। বিয়ের সুন্নত তরিকা, আল্লাহর ঘরের ভিতরে বসবে। বিবাহের ইজাব কবুল কি কি শর্ত টর্ত আছে, এগুলি মসজিদে বসে কমপ্লিট করবে। করা শেষ হয়ে যাওয়ার পরে তারপরে খেজুর খাওয়াবে, খেজুর। এরপরে আপনি উট দুম্বা ছাগল বেড়া 36,000 আর 35,000 জবাই করে খাওয়ান, অলিমা খাওয়ান, অসুবিধা নেই। খাওয়াই আবার একটা টেবিল ফাইতে দিয়ে হিসাব করেন না, কি কথা কর না, খা হিসাব করে কেন কত দিচ্ছে, দান না কত বড় না। বালা বালা দেখে দাওয়াত দিলে খরচা হবে না 2 লাখ, আইসে উঠে যাবে 3 লাখ, 1 লাখ টাকা লাভ হবে না, অসুবিধা নেই, লস নেই। খাওয়া খাওয়া, এটার নাম অলিমা না? কে কইছে অলিমা? এটা ব্যবসা। হ্যাঁ, কথা বলেন না কেন? সুন্নত তো সুন্নতের কথা বলতে হবে, কার গায়ে লেগে পড়বে ওটা দেখার টাইম নেই। সুন্নত তো সুন্নতি। বিয়ে তো আমরাও করছি, কই টেবিল মতো তো বসেছি না, এগুলো চলতো না। বউ তো আমরাও শ্বশুর বাড়িতে নিয়েছি, মাথার থেকে পা পর্যন্ত বোরকা পরে আনছে। শ্বশুর বাড়ি বলছে যদি বোরকা মাথার থেকে পা পর্যন্ত না থাকে তো বউ তালাক মেরে এখান দিয়ে চলে যাবে, বাকি ঝুঁকি হবে না, হইলে দেন, না হলে বাতিল করে দেন। আপনার মেয়ে বিয়ে করার জন্য এত শখ পড়ছে না। বহু দেশে লেডিস আছে, কখনো যদি বিয়ে করবো তো সিরিয়াল ধরে খারাপ থাকবে, ক্যাশিয়ারে কি খারাপ নাকি? বয়স 40 হয়েছে, তাতে কি হচ্ছে? মনে কিছু দিয়ে না। অনেক যুবক রাখা হুজুর দাড়ি রাখি না, মায়েরা চাষা কইল পুতুপুরুষ হয়, তার চিন্তা করছে
এই যে আমরা যে দাঁড়িয়ে রেখে বিয়ে করছি, হুজুররা যে দাঁড়িয়ে হাত ধরে বিয়ে করে, আমরা বউ তো আমরা কোনোদিন চাচা কাকা কিছু কইছিল, হ্যাঁ আমরা আদর করে কুল পাই না, হ্যাঁ হুজুর গাড়ি আদর করে কুল পায় না, কারণ আছে এটা পরে গোপনে কানে কানে কমবে, এটা প্রকাশ্য করলে মানুষ জানিয়ে লাগবে। কপাল কপাল এটা 4 ইঞ্চি কপাল। বউ কিন্তু আমাকে খুব ভালো, হাজারে একটা কিন্তু, হ্যাঁ মনে রাখেন সব দিক দিয়ে খুব মনোযোগ দিয়েন। এই জন্য সুন্নতের আওতার ভিতরে আপনাকে আসতে হবে, নবীর আদর্শের মধ্যে আসতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ নফল হজ করার জন্য প্রত্যেক বছর উনি যাইতেন। ওনার একটা নিয়ম ছিল, হজে যাওয়ার সময় উনি অনেক টাকা পয়সা সোনা দানা নিয়ে যাইতেন, ধনী ব্যক্তি ছিলেন। ওই হজে যাওয়ার পরে উনি খরচ করতেন, আর হাজি অনেকেই দেখা গেছে মুসাফিররা সম্পদ হারাই ফেলতো, অনেক হাজিদের অভাবের মধ্যে পড়ে যাইতো। উনি খুঁজে 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 দেখে দেখে এই সমস্ত হাজি যারা অভাবের মধ্যে পড়তো তাদেরকে ডেকে ডেকে উনি ওনাদের অর্থ দিয়ে দিয়ে সাহায্য করতেন। মারহাবা বলা যাবে না, এরকম করতেন উনি আর কি। হাজিদেরকে খুব সম্মান করতেন। আহা হা, কত বড় আবিদ সালিহ ছিল এরা, কত বড় আল্লাহওয়ালা ছিল, আল্লাহকে পাওয়ার জন্য কত রাস্তা খুঁজছে এরা, আল্লাহকে খুশি করার জন্য কত রাস্তা খুঁজছে এরা। আহা হা, এর উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি হজে যাইতেছিলেন। হজে যাওয়ার সময় উনি একটা কারিয়ার মধ্যে গেলেন গ্রামে। খাদেমদেরকে বলেন, বাবা তোরা এখানে তাবুকার একটু চা দিয়ে নো, আজকে সার কথা ভুলে গেছি দেয়নি। প্রথমে 1 কাপ খাওয়াইছিল, একটু চা দিয়ে না, মানে রং চা মেরে দুধ চা দিয়ে না, দেখাইলে আবার গলা বই পাবো, ঠান্ডা লাগছে খুব, প্রচন্ড ঠান্ডা, এই জন্য গলাটা একটু শক্তি কম পাইতেছি না, একটু চা দিয়ে আর কি। মনে নাই, ওয়াজ শুনতে শুনতে ভুলে গেছে। আমাদের দেশের সিস্টেম আবার ভিন্ন রকম। বলে হুজুর কোন সিস্টেম? যদি আপনি বুড়া দোড়া হয়ে যান, দেখেন আমি আপনার বুঝাইতেছি, বুড়া হয়ে গেছেন, দাদা একবারে খুনখুনে বুড়া, হসপিটালে লয়ে গেছে, আর কথাবার্তা করে খালি চাই চাই, তাও এ বাড়ি, শালা বাড়ি, শ্বশুর বাড়ি, মামা বাড়ি, খালো বাড়ি, আত্মীয় স্বজন, মাইয়া বাড়ি, এই ফুলার বাড়ি, ফুলার শ্বশুর বাড়ি, মায়ের শ্বশুর বাড়ি, আত্মীয়রা আছে, আম আনে, জাম আনে, কলা আনে, কাঁঠাল আনে, পেঁপেল আনে, এটা আনে, সেটা আনে, গরুর গোস্ত, খাসির গোস্ত, কুরমা, ফুলা, বিরিয়ানি, ভাত, এই মাছ, সেই মাছ, ছোট মাছ, বড় মাছ, ভত্তা, হেতা, সেতা, বহুত কিছু আইন নিয়ে ওই মরা বেড়ার সারপাশ দিয়ে ঘুরে থুয়ে দেয়। আর মাইয়ে বয়ে কাঁদবে, ও আব্বা তোমার জন্য কত খাওয়ানো আনছি আব্বা, তুমি খাও না কেন আব্বা, তুমি চাও না কেন আব্বা। কি কথা কর না কা বুড়া বেটা মনে মনে কে, ওরে বড়া ভরা আমার মরণের সময় আনলি, আগে আনলি না কেন? এগুলো আমরা দেশের অবস্থা। খাওয়াবি তো মরণের সময় শীতকে, বা মরণের আগে আনলি না কেন? ওখানে আমি কইতে পারি না, কথা কইতে পারি না, বইতে পারি না, তোরা এখন খাওয়ান লইস, গলার ভিতরে পানি ডালেন, আব্বা খাও, আব্বা খাও। এলা করবেন না। বাবা মা যদি থাকে বৃদ্ধ, জোয়ান থাকা অবস্থা ভালো করে খাওয়াবেন। কি মনে থাকবে? ভালো করে খাওয়াবেন, বেশি বেশি খাওয়াবেন। এই বাপ মারে খাওয়ালে কোনোদিন রিজিক কমবে না। আল্লাহর কসম করে বলতেছে, আমার দিকে তাকান, খাবারের কোনো অভাব নাই। আমি আগে আমার জীবনের এমন দিক গেছে, মাদ্রাসায় পড়ায় একবেলা খাবারের পয়সা থাকতো না, কত রাত না খেয়ে ঘুমাইছি। এখন আমি ইচ্ছা করি খাই না। ওই দুপুরে 3টের সময় খাইছি, অহন পর্যন্ত আমি খাইছি, আমি ইচ্ছা করি খাই না। 2 বেলা খাই এখন, অথচ 1 বেলা খাওয়ার পয়সা আমার কাছে ছিল না। কত রজনী না খেয়ে ঘুমিয়ে থাকছি আমার জীবনের জানি না, বহু রাত আমি না খেয়ে ঘুমিয়ে থাকছি। না খাইতে খাইতে অনেক কষ্ট হতো, সকালবেলা ফজরের নামাজের সময় বিরাট কষ্ট হতো। কিন্তু তারপরও দিন বহু গেছে, কেউ বলতে পারবে না আমার চেহারা দেখে, আমার স্ট্যাটাস দেখে বলতে পারবে না আমার দিন এরকম গেছে। মালিক কিন্তু আল্লাহ। একজন ব্যক্তির দোয়া আমার পিছনে আছে, আমার মার দোয়া, সারা জীবন দোয়া করতেন। মার থালি বাসন মাজা থেকে শুরু করে সব কাজ আমি করে দিছি। আর জীবনে আল্লাহ বিল্লাহি আমার রুজির যত টাকা মা বেঁচে থাকতেন আমি মার হাতে দিয়ে আসতাম। মা ছিল আমার ব্যাংক। মা জীবদ্দশায় থাকা অবস্থায় আমি সবকিছু, আমার যত টাকা এই ওয়াজ করে যত টাকা রুজি করতাম, নামাজ করে টাকা, ওয়াজ করে ইমামতি করি, এই সব টাকা বান্ডিল করে মার হাতে দিয়ে আসতাম। তোমার যা মন চাই তুমি খরচা করো।
মরার পরে মার বিছনার থেকে 35,000 টাকা পেয়েছি, টাকা দিয়ে আসছি, খরচা করতে না, থুয়ে দিতে। মোহতারাম উপস্থিতি, আপনাদেরকে বলি অভাব কোনোদিন আসবে না। এই বাপ মারে খাইলে কোনোদিন অভাব হবে না। কে বলছে কথা? কোটি কোটি টাকার মালিক হবে, এত খাবার তোর পিছনে আসবে, খাই শেষ করতে পারবি না। যদি একবার দোয়া যদি একবার কায়দা মতো করে বসেই রে, তো কপাল বুলন্দ। কোথার থেকে রিজিক আসবে তুমি নিজেও জানো না। আল্লাহর কসম করে বলি, কোথার থেকে রিজিক আসবে নিজেও জানো না। মানুষ আমাদেরকে একবেলা খাওয়ানোর জন্য উদগ্রীব থাকে। আরে ফরিদির সাথে যদি একবেলা খাওয়াইতে পারতাম। অনেক মানুষ রাস্তায় পাওয়া পড়ে জড়িয়ে ধরে চুমায় অস্থির করে ফেলে, গাড়িতে পর্যন্ত শোনা যায়। আরে কি বলবো, বলে হুজুর সারা রাত আপনার ওয়াজ শুনি, সারা রাত আপনার ওয়াজ শুনি। এক ভদ্রলোক কমি মাদ্রাসার মুতামিম আমার জড়াই ধরে বলতেছে, হুজুর মদিনার থেকে আপনার যে কত ওয়াজ আমি শুনছি, আমি জানি আপনি শুনলে আমি কমই, কিন্তু কত রাত যে আমি কেঁদেছি আপনার এই বেলালের ওয়াজ শুনি। মদিনাতে আমি কাঁদছি, আমার মদিনায় বসে আমি মসজিদে নববীতে দোয়া করছিলাম, আল্লাহ এই ব্যক্তিটা আমার একদিন দেখাই দিও। রাস্তা দেখে আমার জড়াই ধুইরে পাগল হয়ে গেছে। মদিনার ওই মসজিদের দোয়া কবুল হয়েছে। এটা মানুষের আবেগ, ভালোবাসা, আমি কি করে বুঝাবো? তো সে আমাদের কামি মাদ্রাসা মোহতাম এক মাদ্রাসা, শ্বশুরবাড়ি গেছি, হেনে জড়াই বসছে। এখন ভালোবাসে, ভালো তার আমারে বাসে না। কলিজার ভিতরে রসুলের মহাব্বত এসে চোখের পানি এসে আমার আসে না। ভালো তো আমারে না, মদিনাওয়ালার কারণে ভালোবাসা আমার প্রতি আছে। কি কথা বলে ঠিক কিনা? আলাদা কোনো ব্যক্তিত্ব না, তো রসুলের কারণে। এই টুপি রসুলের সুন্নাহ, এই টুপির কারণে মানুষ আমাদেরকে ইজ্জত দেয়। এ দাড়ি আল্লাহ রসুলের সুন্নাহ, এই দাড়ির কারণে মানুষ আমাদেরকে তার বাড়ির সবচেয়ে ভালো খাবারটা আমাদেরকে খাওয়া। আপনার বাড়ির সেরা খাবারটা আপনার আদর করে আমাদেরকে খাওয়ান। এই কারণে আমাদের আলাদা কোনো ক্রেডিট নেই। আল্লাহর কসম, রসুল করিমের ইজ্জতের কারণে মানুষ আমাদেরকে ইজ্জত করে। ভাব তো সেই রসুলের ইজ্জত কত, এই নবীর ইজ্জতের চাদর যারা ধরবে, আল্লাহর কসম 1 সেকেন্ডের জন্য তাকে মানা যাবে না। কথা বলে ঠিক না বেঠিক? 1 সেকেন্ডের জন্য। মোহতারাম উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে মুবারক যাচ্ছেন, খাদেমদেরকে বলেন, বাবা তাবু গারো। বান্দি গুনগুন আনতাছস, কারণটা কি রে? আচ্ছা আলোক অসুবিধা নেই, খামু যদ্দুর দিস তদ্দুরই খাম, নিষেধ নেই। বেশি খাইলে জ্বালা, কম খাইলে ভালা। ঠিক আছে না? খেটে কি বুড়ি। وفي آيات أخرى قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم إلى آخر الآية في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم যখন তোমার ডাক পড়িবে বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি করো রে মন এ বাড়ি তো তোমার না
যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত খাদেম আলী শাহ রাহিমাহুল্লাহ, হযরত শরীয়তুল্লাহ শাহ রাহিমাহুল্লাহ মিলাদ কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি উদযাপন উপলক্ষে অষ্টম বার্ষিকী আজমুস শান নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি মুস্তাজুল আসাতিজা ওয়াল উলামা হযরতুল হাজ আল্লামা আব্দুল খালেক শৌকি মাদ্দাজাল্লাহুল আলী, সম্মানিত অধ্যক্ষ বরখাইন জামিয়া জমহুরিয়া মাদ্রাসা আনোয়ারা চট্টগ্রাম, সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ রুহুল আমিন সাহেব, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক, প্রধান অতিথি ৫ নং বরমচর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ শামসুল ইসলাম চৌধুরী সাহেব, আজকের প্রধান বক্তা মাতারবাড়ি মজিদিয়া মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মুফতি মোহাম্মদ মৌলানা মিজানুর রহমান আল কাদরি সাহেব, বিশেষ বক্তা কারি মাওলানা নূর মোহাম্মদ কাদরি সাহেব মদ্দাজিল্লাহ আলী, কারি মাওলানা সিরাজুল মুস্তফা আল কাদরি, হাফিজ মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদরি, মাওলানা মোহাম্মদ সুলাইমান আজিজ সাহেব মদ্দাজিল্লাহ আলী, হাফিজ মাওলানা মোহাম্মদ মুক্তার হোসেন কাদরি, জনাব মাওলানা মোহাম্মদ ইসহাক সিদ্দিকী, মাওলানা কায়ুমউদ্দিন আল কাদরি সাহেব সহ সকল উলামায়ে আহলে সুন্নাত, সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত মুরব্বী সকল, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানশীল সম্মানিত মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুকুর এবং সুজুদ রব্বে করিমের আসমানে, যে আল্লাহ অসংখ্য অসুস্থ মানুষের ভিড়ে আপনাকে আমাকে সুস্থতা দান করেছেন। অনেক অন্ধ মানুষের ভিড়ে আল্লাহ চক্ষু বলা করেছেন। অনেক প্রতিবন্ধী মানুষের ভিড়ে আল্লাহ আপনাকে আমাকে ভালো রেখেছেন। অনেক মস্তিষ্ক বিকৃত মানুষের ভিড়ে আল্লাহ আপনাকে ভালো রেখেছেন। একই মানুষ, একই হাত, একই পা, একই চোখ, একই অঙ্গ প্রত্যঙ্গ, শুধু মস্তিষ্কটাকে আল্লাহ একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছেন। সামান্য একটু রদ বদল করে দেওয়ার কারণে একজন মানুষ, আমার মতো মানুষই, ডাস্টবিন থেকে খাবার খাচ্ছে, শহরের ময়লার ড্রেনের পানিগুলি দিয়ে হাত মুখ ধুচ্ছে, খাচ্ছে। হ্যাঁ, সেখান থেকে আল্লাহ আপনাকে অনেক ভালো রেখেছে। আল্লাহ যে কত বড় ক্ষমতাওয়ালা, মাঝে মধ্যে পাগল থেকে শিখে নিন। আল্লাহ যে কত বড় ক্ষমতাওয়ালা, মাঝে মধ্যে অন্ধ থেকে শিখে নিন। আল্লাহ যে কত বড় ক্ষমতাওয়ালা, কবরের পাশে দাঁড়িয়ে কবর থেকে শিখে নিন। এই মাটির নিচে পৃথিবীর প্রতাপশালী সাম্রাজ্যের অধিপতিদেরকে আল্লাহ মাটির সাথে মিসমার করে মিশিয়ে দিচ্ছে। আহা, যাদের নাম শুনে পৃথিবীর মানুষ থরথর করে কাঁপত, তারা আজকে মাটির সাথে মিশে গেছে। যাদের নাম শুনলে দুনিয়ার মানুষ ভয় পাইত, তারা মাটির সাথে মিশে গেছে। এই আপনাদের আনোয়ারাতে বহু মানুষ মাটির নিচে কবরে মিসমার হয়েছে, কখনো আর ফিরে আসে। আগামীর দিনটা আমাদের জন্য আলা রয়ে গেছে। কোরআন বলে, কুল, হুজুর আপনি বলে, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম।
আমার বান্দাদেরকে বলেন, পৃথিবীর যে কোনো প্রান্তে, সৃষ্টির সাত আসমান ও জমিনের যেখানেই লুকাক না কেন, মরণ থেকে বান্দা যতই পালানোর চেষ্টা করুক না কেন, একটা মিনিট। মানুষ অসুস্থ হলে অনেক বড় বড় ডাক্তার দেখায়, বাংলাদেশে ভালো না হলে ইন্ডিয়া যায়, ইন্ডিয়া না হলে সিঙ্গাপুর, সিঙ্গাপুর না হলে লন্ডন। পৃথিবীর সবচেয়ে বড় হসপিটালগুলিতে মানুষ টাকা খরচ করে যায় বাঁচার জন্য, যদি বেঁচে থাকতে পারে। সন্তান পিতার পিছনে কোটি টাকা খরচ করে বাঁচানোর জন্য, যদি বাবা বাঁচানো যায়। কিন্তু আল্লাহ বলছেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরু, বলুন ওই মরণ থেকে সে যেখানেই পালাক না কেন, যত দূরেই যাক না কেন, যেখানেই অবস্থান করুক না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, এটা তার সাথে মোলাকাত করবে।